নমস্কার। তো আজকে আমরা দেখলাম ফ্র্যাঙ্কেনস্টাইন, একটা হলিউড মুভি। ফ্র্যাঙ্কেনস্টাইন কেমন লাগলো দেখুন। ফ্র্যাঙ্কেনস্টাইনের স্টোরিটা একটু অদ্ভুত ধরনের। উইলিয়াম ফ্র্যাঙ্কেনস্টাইন, যার গল্প এখানে বলা হয়েছে, প্লাস একটা ক্রিয়েচারের। তো উইলিয়াম ফ্র্যাঙ্কেনস্টাইনের একটা স্বপ্ন ছিল যে সে একটা ক্রিয়েচার বানাবে মৃত মানুষদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। তো এটি হচ্ছে বিষয়বস্তু। এবার ফ্র্যাঙ্কেনস্টাইন প্রথমে দেখানো হয়েছে যে ফ্র্যাঙ্কেনস্টাইন একটা অদ্ভুত আর বিকট একটা ক্রিয়েচার যে শুধুই মাত্র হিংস্র, কিন্তু তার স্টোরিটা দেখানো হয় যখন, তখন আপনারা একটু অবাক হবেন। কারণ কি, ফ্র্যাঙ্কেনস্টাইন অতটাও খারাপ না, পরবর্তী সময় জানা যায় তার মধ্যেও একটা মন আছে, তার মধ্যেও সব কিছু আছে। আর যে বানান আর কি, মানে উইলিয়াম ফ্র্যাঙ্কেনস্টাইন, হ্যাঁ, সে কিন্তু একটু অ্যাগ্রেসিভই বরাবর, ঠিক আছে। ওর কিভাবে মনোপরিবর্তন হয় বা কিভাবে মানে সেই ক্রিয়েচারটা তার মন পরিবর্তন করতে সক্ষম হয়, সেটা নিয়ে বইটা। আদারওয়াইজ বইটা খুব সুন্দর, খুব সুন্দরভাবে সাজিয়েছে। মানে সিনেমার ডিরেকশনটা খুব ভালো। আপনার বোরিং ফিল হতেই পারে বোরিং ফিল, কারণ কি একটু স্লো বই। যারা আর কি মাস মশলা মুভি দেখে অভ্যস্ত তাদের নাও ভালো লাগতে পারে, কিন্তু যারা সিনেমাটোগ্রাফি বোঝে তাদের ডেফিনেটলি ভালো লাগবে। আর খুব সুন্দর সুন্দর ক্যামেরার অ্যাঙ্গেল। ডাইরেক্টর খুব বড়, ডাইরেক্টর ফিল্ম মেকিংয়ের জন্য অস্কারও পেয়েছে, কিন্তু ডাইরেক্টরের নামটা ঠিক আমার উচ্চারণ হচ্ছে না। কিন্তু ভালো বই, মুভিটা ভালো। যদি আপনাদের ক্রিয়েচার সংক্রান্ত কিছু গভীর মুভি দেখার ইচ্ছে থাকে তাহলে ডেফিনেটলি ইউ ক্যান চেক ইট আউট। আমি মুভিটাকে 10-এর মধ্যে 7 দিয়েছি। এক 1.5 মিনিট হয় না, এত সব কিছু বলতে হয় না। তার মধ্যে আমার কোনো এডিট ফেডিটও হয় না, কিন্তু এটা একদম ন্যাচারালভাবে বলি আমি, যা বলি, নো এডিট, নো কাটস, একদম সিম্পল। যাই হোক, দিন আপনাদের শুভ হোক। টাটা। এই রিভিউ এইখানেই শেষ করছি আর কি। মুভিটা অবশ্যই দেখা যেতেই পারে, ওয়ান টাইম ওয়াচ। একটু সুন্দরও মুভিটা, বেশ সিনেমাটোগ্রাফি খুব সুন্দরভাবে বানিয়েছে আর কি। যারা হলিউড লাভার, যারা হলিউড মুভি দেখতে ভালোবাসে, যারা একটু গভীর ক্রিয়েচার সংক্রান্ত মুভি ভালোবাসে, তাদের অবশ্যই দেখা উচিত। ওকে, টাটা।